السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক আল কোরআনের দরস রাজশাহী এর প্রাণ কেন্দ্রে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রুয়েট কেন্দ্রীয় মসজিদে আয়োজিত আজকের এই সুন্দর পরিবেশে কোরআনের সাথে মোনাসেবাত রাখনেওয়ালা দিনী ভাই যারা আমরা এখানে বসেছি দিনী নিসবতে, প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নামাজ এর পরবর্তী মাগরিবের নামাজের বরকতময় দোয়া কবুলের পূর্ব মুহূর্তে কোরআনের এই দরসে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মজলিস আকারে ছোট হলেও, কোয়ান্টিটিতে ছোট হলেও কোয়ালিটিতে মাশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজলিস। এর কোয়ালিটি, এর দাম, এর অবস্থান, এটা সত্যিকার অর্থে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজলিস। যেহেতু নাম দেওয়া হয়েছে আল কোরআনের সাপ্তাহিক আল কোরআনের দার্স। আসলে দুনিয়ার বিভিন্ন মজলিসের কথা আমরা যদি বলি, স্বাভাবিকভাবে দুনিয়াবি কোনো মজলিসের আয়তন আকার অনেক বড় হলেও ধর্মীয় অনুষ্ঠান এগুলো আয়তন অনেকটা ছোট হয়। ইদানিং অবশ্য ওই সকল দুনিয়াবি অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠানের আয়তন, এর আকার, অবয়ব এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন এবং তার মজলিসে দেখা গেছে যে আহলে দিল, আহলে কলব, যাদের অন্তর রয়েছে, এরকম একজন দুইজন মানুষও দুনিয়ার বড় বড় মজলিসের চাইতে বেশি উত্তম। কারণ যেখানে শুননেওয়ালা শ্রোতা হৃদয় মন খুলে কোরআন এবং হাদিসের কথা শুনতে চায়, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তারা ছোট হলেও এবং আয়তন কম হলেও কোনো সমস্যা নেই, তাদের মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা তো জানি হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো দেখতে পেলেন, আল্লাহ রাসূলের কণ্ঠ শুনতে পেলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা সহ কাফেরদের বড় বড় সর্দারদের সঙ্গে কথোপকথন করতেছিলেন। ওই পাশ দিয়ে যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন কি নিলেন না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বুঝলেন না, কিন্তু তিনি এটা বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব একটা মূল্যায়ন করেন নাই। কারণ আল্লাহ রাসূলের টেন্ডেন্সি ছিল, উপস্থিত যে শ্রোতামণ্ডলী ছিল তারা ছিল সমাজের সবচেয়ে মান্যগণ্য এবং সবচেয়ে দামি ব্যক্তি সমাজের দৃষ্টিকোণ থেকে। কাজে
তারা যদি শুদ্ধ হয়ে যায় সমাজ শুদ্ধ হয়ে যাবে। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকেই বেশি দৃষ্টি দিলেন। এটা আল্লাহ সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা কাজকেও খুব বড় করে দেখলেন, এত বড় করে দেখলেন যে একটা সূরায় অবতীর্ণ করে ফেললেন। একটা সূরায় অবতীর্ণ হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। বেশ কয়েকটা আয়াত আল্লাহ তাআলা ধমকের সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অন্ধ ব্যক্তি আপনার কাছে এসেছে, সালাম দিল, কারণ তার দিল ছিল খোলা, উন্মুক্ত। এই খোলা হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি আপনার কাছে এসেছে, আর আপনি তার সালামকে গুরুত্ব না দিয়ে সমাজের ওই পাতি নেতাদের দিকে গুরুত্ব দিয়ে আপনি তাদের দিকে আপনার দৃষ্টিটাকে নিবদ্ধ করলেন। কাজটা ভালো হলো না। ওই সকল ব্যক্তিদের চাইতে এই যে অন্ধ সাহাবী, তার হৃদয়টা ছিল উন্মুক্ত, হৃদয় ইসলামের জন্য উর্বর, আপনি আপনার দৃষ্টিটাকে তাড়াতাড়ি এর দিকে ফিরিয়ে নিন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আ'মা মানে অন্ধ। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। তার কাছে একটা অন্ধ এসেছে, তিনি ওই সমাজের বড় বড় নেতাদের দিকে তাকালেন। অর্থাৎ মজলিসের অবয়ব, দৃষ্টিভঙ্গি এবং আয়তন এটা তুলনামূলক বড় ছিল, ভালো ভালো শ্রোতা ছিল, কিন্তু একটার হৃদয় ইসলামের জন্য উর্বর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বড় করে দেখে তাদেরকে মানে সরাসরি আল্লাহ রসুলকে ধমকের সুরে বললেন, আপনার মন চাচ্ছে যে তারা ভালো হবে না, বরং এই যে অন্ধ সাহাবী আপনাকে সালাম দিল, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে অবমূল্যায়িত ব্যক্তি, তার তেমন কোনো সামাজিক স্ট্যাটাস নেই, সামাজিক অবস্থান নেই, আর আপনি তাকে অবমূল্যায়ন করলেন, এটা কাজটা ঠিক হলো না। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। আমরা যদি বলি, এখানে আপনারা যে কয়জন আসছেন, আমি অন্তর দিয়ে বিশ্বাস করতে চাই যে আপনাদের হৃদয় সবচেয়ে উৎকৃষ্ট অবস্থায় আছে, উর্বর আছে, কোরআন থেকে কিছু শেখার জন্য এখানে বসেছেন। কাজেই আপনাদের এই অবস্থানটা দুনিয়ার হাজারো মানুষ যেখানে বড় বড় গ্যাদারিং হচ্ছে, বড় বড় মজলিস হচ্ছে, তাদের চাইতে এই মজলিসটা শতগুণে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, এইরকম একটা মজলিসে এই বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কিয়ামতের দিন এই মজলিসটাকে আমাদের জন্য নাজাতের জরিয়ার ওসিলা বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা, মহিলাদের নামে একটি সূরা। বর্তমান সমসাময়িক যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, এই অবস্থার সাথে এই আয়াতটা যায়, এমনকি এই সূরাটাই যায়, একে মিলানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, একদম অপরিচিত একটা জায়গায়। 3 বছর পার যদিও হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধটাও হয়ে গেছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, অসংখ্য সাহাবী আহত অবস্থায় আছেন। এই অবস্থায়, এই প্রেক্ষাপটে এই 8 মাইল ব্যাপী মদিনার যেই উপকণ্ঠটা ছিল, ওটা প্রথম যেই রাষ্ট্রটা ছিল, এই রাষ্ট্রের ব্যাসার্ধ হচ্ছে 8 মাইল। অর্থাৎ আপনি মাঝখানে দাঁড়ালে এদিকে 4 মাইল, এদিকে 4 মাইল, সামনের দিকে পিছনের দিকে, এই 8 মাইল ব্যাপী মদিনার ব্যাসার্ধ ছিল। মদিনার রাষ্ট্র ব্যবস্থা এতটুকুই ছিল। 8 মাইলের মধ্যে কয় হাজার লোক বসবাস করে, তার মধ্যে অনেক ইহুদি রয়েছে, অনেক ধর্মীরা রয়েছে, এর মধ্যে মুসলমান মুসলিময় কিছু লোক, তাদের মধ্যে থেকে 70 জন মারা গেল, তাদের এতিম সন্তানরা আছে, অর্থনৈতিকভাবে এখনো তারা স্বাবলম্বী নয়। এমনকি বদর যুদ্ধের বিজয়ের পরে এর সুনাম সুখ্যাতি জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়লেও তারা রাষ্ট্রীয়ভাবে এখনো সুসংঘবদ্ধ হয় নাই। এমন অবস্থায় 70 জন সাহাবী নাই, অসংখ্য সাহাবী আহত অবস্থায় আছে। তো যারা শহীদ হয়েছেন তাদের মিরাস, এই মিরাসের সম্পদগুলো কিভাবে বন্টন করা হবে, এতিমদেরকে কিভাবে এর মধ্যে অংশগ্রহণ করানো যায়, তারা কিভাবে এই সম্পদগুলো পাবে, এর সুনির্দিষ্ট কোনো এই আসমানি ফয়সালা ততদিনও নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাসি সম্পদগুলো কিভাবে বন্টন করা যায়, এমনকি অর্থনৈতিক অন্যান্য খুঁটিনাটি বিষয় সম্পর্কে
একটু সুস্পষ্ট ধারণা কিভাবে দেওয়া যায় এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 রুকু থেকে 5ম রুকুর প্রথম 3 আয়াত পর্যন্ত, মোটামুটি 4 রুকু এবং আরো 3 আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি একটা পরিবার কিভাবে ধীরে ধীরে বড় হবে, পরিবারের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পরিবার তারপরে আত্মীয় স্বজন থাকে, তাদের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা কেমনভাবে তৈরি করা হবে, কিভাবে একটা ইসলামী সমাজ, ইসলামী পরিবার, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, এই সকল বিষয়ে সম্বলিত। এরপরে বিরুদ্ধবাদীদের সঙ্গে, বিশেষ করে যারা কাফের সম্প্রদায় উপর্যুপরি মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে, সে সকল ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ কিভাবে কন্টিনিউ করা যায়, কিভাবে সামনে জারি রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে, এবং ইসলামী দাওয়াতের খুঁটিনাটি যে সকল সাইড রয়েছে, দিক রয়েছে, এগুলো কিভাবে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যায়, এই 3টি বিষয় সম্পর্কে এই সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে আলোচনা করেছেন মদিনায় অবতীর্ণ এই সূরাটি। তাহলে বিষয়টা ছিল কয়টা? 3টা। একটা ছিল হলো অর্থনৈতিক সুষম বন্টন, 2 নাম্বার জিহাদ কিভাবে একটা ফরজিয়ত, জিহাদের ফরজিয়ত, জিহাদ কিভাবে জারি রাখা যায়, বিশেষ করে বিরুদ্ধবাদী ইসলামের শত্রু যারা, তাদের সঙ্গে কিভাবে এটাকে জারি রাখা যায়, এটা একটা। আর তৃতীয়ত ইসলামী দাওয়াতের বিভিন্ন বিষয় সামনের দিকে কিভাবে বর্ধিত করা যায়, বাড়ানো যায়, এই সকল বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেন, সেই সূরাটার নাম দিলেন সূরাতুন নিসা। এবার একটু ভিন্ন আঙ্গিকে যদি আমরা দেখি, সূরাতুন নিসা মানে নিসা, নিসওয়াতুনের বহু বচন, এটা ইমরাতুন থেকে এই শব্দটা আসছে। ইমরাতুন মানে মহিলা, নিসা বহু বচন। এটা এমন একটা শব্দ যে শব্দের এক বচন এক ধরনের শব্দ, বহু বচন ভিন্ন ধরনের শব্দ থেকে এসেছে। তো সূরাতুন নিসা, এই সূরাটির অর্থ হলো মহিলাদের সূরা। কোরআনুল কারীমের মাত্র সূরার সংখ্যা কয়টা? 114টা। 114টি সূরার মধ্যে মহিলাদের নামে বৃহত্তম একটি সূরা, যদি বলা যায় তৃতীয় বৃহত্তম একটি সূরা, সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে অবতীর্ণ করলেন, মহিলাদের নামে অবতীর্ণ করলেন। সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই, পুরুষদের নামে কোনো সূরা নাই, মহিলাদের নামে সূরা আছে। এখান থেকে কি বোঝা আসে? ইসলাম তার প্রারম্ভ থেকে, শুরু থেকে মেয়েদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে যেই উদারতা দেখিয়েছে, যেই সৌন্দর্য এবং তাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে যেভাবে সবিস্তারে আলোচনা করা হয়েছে, পুরুষদের ব্যাপারে এরকম হয় নাই। পুরুষদের নামে এরকম কোনো সূরাই নেই যেটা সূরাতুন নিসা মহিলাদের নামে সূরা রয়েছে। যদি বলে এই যুগের লোকেরা ইসলাম 1400 বছরের পুরাতন, সেকেলে অচল, এ যুগে অচল, চলবে না, তাহলে তারা না জেনে না বুঝে ইসলামকে স্টাডি না করে তারা মন্তব্য করে বসে। তারা দেখে না পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার একটা সূরা মহিলাদের নামেই আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। এরপরে সূরা মারিয়াম নামে মহিলাদের নামে সূরাই রয়েছে, মেয়ের নামে হযরত মারিয়ামের নামে একটা আল্লাহ তাআলা সূরাই অবতীর্ণ করেছেন। এভাবে ইসলামের নারীদের প্রতি ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এটা সুস্পষ্টভাবে এটা সৌন্দর্যের দিকে আসে, ভালোর দিকে আসে, কখনো প্রশ্নবিদ্ধ নয়। অথচ ইসলাম পূর্ব যুগ পর্যন্ত, এমনকি ইসলাম পরবর্তী বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ধর্ম, মতবাদ এবং বিভিন্ন যেই গ্যাদারিং আছে, সব জায়গাতেই নারীদেরকে নেগলেন্সি, নারীদেরকে অবজ্ঞা, নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপেই পিছুটান এবং নিচু অবস্থায় তাদের দিকে দৃষ্টিপাত করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আগমন করেন, ইসলামের অমীয় বাণী যখন অবতীর্ণ হয়, আমরা দেখতে পাই একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইসলাম তার পূর্বের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দেয়, অর্থাৎ অমুসলিম যদি মুসলমান হয় তার পূর্বের সমস্ত অপরাধ মাফ করে দেওয়া হয়। আমি এমন একটা অপরাধ করেছি, আমার অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, কি এমন অপরাধ করেছ? সাহাবী কান্না শুরু করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। রাসূল বললেন, বলো তোমার কি কাহিনী। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে
আমার একটা সন্তান হয়েছিল, আমি সফরে চলে গিয়েছিলাম, আমাকে সংবাদ দেওয়া হয়েছিল আমার ছেলে হয়েছে। 4 থেকে 5 বছর 6 বছর পর আমি ফিরে আসলাম, এসে দেখলাম আমার ছেলে না মেয়ে, ততদিনে 6 বছর বয়স হয়ে গেছে। মা পরিচয় করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কোলে আসছে, আমাকে আব্বা আব্বা বলে ডাকছে, কিন্তু পাষণ্ড পিতা হিসাবে আমার মন ঘিন 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 করছে যে আমার এই কন্যা সন্তান আমাকে বাবা বলে ডাকছে, অথচ এই কন্যা সন্তান বাহিরে গিয়ে অন্য পরপুরুষের লোলুপ দৃষ্টির শিকার হবে, অথবা তারা তার সঙ্গে তাকে ধর্ষণ করবে আর অন্যের স্ত্রী হয়ে ঘর সংসার করবে। আমার কাছে জাহিলি চিন্তা চেতনা এটা খুব আমার কাছে অপমানজনক ছিল। মনে মনে পাষণ্ড হৃদয় নিয়েই আমি একটা নিয়ত করে ফেললাম, আমি এই মেয়েটাকে জিন্দা রাখবো না। আমি তার মাকে ছলে বলে কৌশলে বললাম তাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো পূর্ব পরিকল্পিতভাবে, কোদাল এবং একটা একটা ঝুপড়ি বা ডালি আমি আগে দূরে রেখে এসেছি। মেয়ে আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি মরুময় প্রান্তর লোকালয় ছেড়ে মরুময় প্রান্তর পেরিয়ে যখন অনেক দূরে চলে যাচ্ছি, মেয়ে পিছন থেকে দৌড় দৌড়, আব্বা বলে আসতেছেন, আমি আবার সামনে চলে যাচ্ছি, ও আবার পিছিয়ে যাচ্ছে, আবার দৌড়ে আসছে। এইভাবে যখন জনমানবহীন এলাকায় আমি পৌঁছে গেলাম, আমি আমার কোদাল দিয়ে ওই পাথরি জমিনে আমি খোদাই করলাম। খোদাই করবার পর আমি ওই মেয়েটাকে ডাকতেছি, ইতিমধ্যে আমার কপাল চিকচিক করছে। মেয়ে আমার তার আস্তিন নিয়ে, জামার আস্তিন নিয়ে এসে আমার কপালের ঘাম মুছে দিচ্ছে। আমার সেই অন্তর, পাথরের মতো শক্ত অন্তর আমার এখনো বিগলিত হচ্ছে না। আমি পরিপূর্ণ খোদাই করার পর, গর্ত করার পর মেয়েটাকে ডাকলাম, কাছে আসলো। কি সুন্দর অবলা সরলা মেয়ে আমার, ইয়া রাসূলুল্লাহ। আমি সামনে আসার পর আমি এমন জোরে একখান ধাক্কা মারলাম, এক ধাক্কা মেয়ে আমার গর্তে পড়ে গেল। সে বুঝে উঠতে পারছে না আমার বাবা আমার সঙ্গে কি এমন আচরণ করছে। আমি দেখলাম আমার মেয়ে আমাকে বাবা বাবা বলে চিৎকার করে কান্না করছে। এই আওয়াজটা ছড়িয়ে পড়ছে, ইথারে ভেসে যাচ্ছে, মিশে যাচ্ছে, কিন্তু আমার মন, শক্ত মন আমার নরম হচ্ছে না। কোদাল নিয়ে আমি আস্তে আস্তে করে ওই মেয়ের শরীরের উপরে আমি মাটি নিক্ষেপ করছি। মেয়ে বাবা বাবা বলে এমন করে চিৎকার করছে। এই চিৎকার করার মুহূর্তে দেখলাম যে তার আওয়াজটাকে বন্ধ করতে হলে বড় পাথরের প্রয়োজন। আমি পাশ থেকে একটা পাথর নিয়ে তার মাথার উপরে মেরে দিলাম। মেয়ের আওয়াজ আস্তে করে নাই হয়ে গেল। পাষণ্ড পিতা, আমি সব দিক থেকে মাটি দিয়ে আমার জীবন্ত মেয়েটাকে আমি দাফন করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার এই অপরাধ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে কান্না করতেছেন, চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টস টস করে কুসুম গরম অশ্রু গড়িয়ে পড়ছে। মহিলাদের অবস্থা এমন ছিল, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কুরআনুল কারীমে আসছে কিয়ামতের দিন এই সকল মেয়েদেরকে জিন্দা করে তাদের ওই পিতাদের সামনে নিয়ে প্রশ্ন করা হবে, কেন তোমাদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল? ইসলাম আগমন করলো, ইসলাম আগমন করে মেয়েদেরকে এমন সম্মান দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন, যার 3টে মেয়ে আছে অথবা তিনজন বোন আছে, আও ইবনাতানে আও উখতানে, অথবা 2 মেয়ে অথবা 2 বোন আছে, অথবা তাদেরকে সুন্দর করে মানুষ করলো, বড় করলো, ভালো পাত্রে সুপাত্রে পাত্রস্থ করলো এবং তাদের হকের ব্যাপারে ভয় করলো, তাদের যে মিরাসি অধিকারগুলো সেগুলো ঠিকমতো আদায় করলো, আল্লাহ রসুল বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা হিসাবে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে পিতার কথা বলেন নাই, মায়ের কথা বলেছেন। মায়ের কথা বলে মাকে সম্মান দান করেছেন, মেয়ের কথা বলে মেয়েকে সম্মান দান করেছেন, বোনের কথা বলে বোনকে সম্মান দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে যে কেমন ভালোবাসতেন তার জীবনী পর্যালোচনা করে দেখা যায় যে তিনি কোনো সফরে যাচ্ছেন, বেরিয়ে পড়ছেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, সর্বশেষ বিদায় নিচ্ছেন হযরতে ফাতিমাতুজ জাহরার কাছ থেকে। যখন সফর থেকে ফিরে আসছেন সবার পূর্বে তিনি আগে ফাতিমার গৃহে প্রবেশ করছেন। ফাতিমাকে বলেছেন আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। ফাতিমা কান্না করছে, আল্লাহ রসুল মৃত্যুর শয্যায় শায়িত। ফাতিমাকে কাছে ডেকে বললেন, হে ফাতিমা, আমি তোমাকে ভালোবাসি,
আমার ওফাতের পরে আমার পরিবার থেকে সবচেয়ে প্রথম যে ব্যক্তি আমার সঙ্গে কবরে মোলাকাত করবে সে হবে তুমি। ফাতিমাকে এত ভালোবেসেছেন, মেয়েদেরকে এত ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী হিসাবে কত ভালোবাসা দিয়েছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। খাদিজাতুল কুবরা দুই জায়গা বিবাহিতা একজন মহিলা রমণী, তাকে যখন আল্লাহ রাসূল বিবাহ করে তার ঘরে নিয়ে আসলেন, তাকে জিন্দা রাখা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 পার হয়ে গেছে, 52তম বছরে উপনীত। এইরকম 52তম অর্থাৎ হিজরতের আগের বছরে আল্লাহ রাসূলের 52তম বছরে হযরতে খাদিজাতুল কুবরা ওফাত হয়। এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল আর কোনো রমণীকে গ্রহণ করেন নাই। খাদিজাকে এত ভালোবেসেছেন। আয়েশা সিদ্দিকা তো মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কি এমন বৃদ্ধা মহিলা, কি এমন জাদু করেছে তার কথা আপনি ভুলতে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন, হে আয়েশা, তুমি জানো না আমার এই খাদিজা, আমার যখন কেউ ছিল না তখন সেই খাদিজা আমার পাশে ছিল। ইসলামের সুমহান বাণী নিয়ে আমি যখন দ্বিধা দ্বন্দ্ব, আমি যখন ভীত সন্ত্রস্ত, তখন সর্বপ্রথম আমাকে সান্ত্বনা প্রদান করেছে এই খাদিজা। তার অঢেল সম্পত্তি আমার পায়ে বিলিয়ে দিয়েছে, সেগুলো আমি ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছি। সে ছিল খাদিজা। আমি যখন মন খারাপ করে, আমি যখন ব্যথায় ব্যথিত হয়ে বাহির থেকে ঘরে আসতাম, খাদিজা ছিল শান্তির প্রতীক। আমাকে এত সুন্দর সুমহান বাণী দিয়ে আমার দুনিয়ার সমস্ত দুঃখগুলোকে ভুলে দিত। আমি বাহিরে অন্য কাফেরদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, আমার মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমি ওখান থেকে মাথা টেনে বের করে নিয়ে এসেছি, খাদিজাকে এসেছি, আমাকে খাদিজা সান্ত্বনা দিলে আমি সব ভুলে গেছি, আমি আবারও বেরিয়ে পড়েছি। ইসলামের দুর্দিনে এই খাদিজা পাশে ছিল। তোমরা তো সুদিনে এসেছো, খাদিজা ছিল দুর্দিনে। গেল আর তিনি মারা যাবার পর আল্লাহ রাসূল খুব ব্যথিত হয়েছিলেন। পরবর্তীতে হযরতে আয়েশা সিদ্দিকা সহ সাউদা বিনতে জামা, হযরতে মাইমুনা, আরো অনেকগুলো স্ত্রী আসছে। এই সকল স্ত্রীদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর সময় পার করেছেন। স্ত্রীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রেখেছেন এটা যদি আমরা দেখতে পাই, হাদিসের একটা বিরাট জখিরা, বিরাট স্তূপ, একটা মানে বড় একটা অংশ স্ত্রীদের সঙ্গে কিভাবে আল্লাহ রাসূল কালাতিপাত করেছেন এই সকল বিষয় সম্পর্কে আসে। আল্লাহ রাসূল চাঁদনি রাতে হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা অনেক সময় পরীক্ষা করেছেন। জানালা দিয়ে দেখতে পাচ্ছেন বাহিরে কিছু উঠতি বয়সী ছোট ছোট ছেলেরা, তারা ইহুদি সন্তান, তারা নাচানাচি করতেছে এবং তারা বিভিন্ন ধরনের কৌতুক করতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রাসূলের কাঁধের উপর ভর করে আমি ওই দৃশ্যটা দেখতেছি। আল্লাহ রাসূল তাকিয়ে আছেন সেই দিকে, আমারও দৃষ্টি সেদিকেও আছে এবং মাঝে মাঝে আল্লাহ রাসূলের দিকেও আছে। দেখি আল্লাহ রাসূল কতক্ষণ আমার ভরটা তার কাঁধের উপর রাখেন। একটা বারের জন্য তিনি বিরক্ত হন নাই। যতক্ষণ আমি থেকেছি ততক্ষণ পর্যন্ত তিনি থেকেছেন, বিরক্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভরটাকে সেই অবস্থাতেই, যখন কিনা আল্লাহ রাসূল বার্ধক্যের দিকে চলে যাচ্ছেন, সেই রকম সময়ও হযরতে আয়েশা সিদ্দিকার ভর তিনি কাঁধের উপর রেখেছেন। খেলা দেখেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রাসূলের সঙ্গে হৃদ্যতা ভালোবাসা তার অনেক সুন্দর ছিল। সবকিছু মিলে মা হিসাবে, মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে মূল্যায়ন করেছেন। মা হিসাবে তো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে 1400 সাহাবা নিয়ে যাচ্ছেন মক্কা থেকে মদিনার দিকে, মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন, সেই আবওয়া নামক স্থান, যেই পাহাড়ের টিলার উপরে আল্লাহ রাসূলের মা আমিনার কবর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আসলেন। 1400 সাহাবীকে বললেন, তোমরা থামো। আল্লাহ রাসূল এক পা দুপা করে টিলার উপরে উঠলেন। টিলার উপরে উঠে কান্না শুরু করে দিলেন। মায়ের কবরকে সামনে রেখে আল্লাহ রাসূল কান্না করলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সপ্তম হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, অষ্টম, নবম, দশম, মাত্র 3 বছর, অর্থাৎ 60 বছর বয়সের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যুর প্রায় 56 বছর পর, কয় বছর পর? 56 বছর পর, 60তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই কবরের কাছে এসে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতেছেন, মা, আমি তোমার সেই শিশু সন্তান মুহাম্মদ, আজ দেখো আমার পিছনে 1400 সাহাবার একটা বহর,
সহায় সম্বলহীন অবস্থায়। আজ থেকে 56 বছর পূর্বে তোমাকে নিয়ে আমি এখানে আগমন করেছিলাম, তুমি এখানেই মারা গিয়েছিলে, তোমাকে আমি আর বাড়িতে ফেরত নিয়ে যেতে পারি নাই। আমি এই একা একা যখন এখান থেকে চলে যাই, 3 দিন পর্যন্ত তোমার কবরের পাশে ছিলাম। আমি এই অবস্থায় চলে গেছি যখন কিনা আমার বাবা নাই, আমার মা তুমি ছিলে, তুমিও নাই, দুনিয়াতে আমার পিতা মাতার ছায়া বলতে দুনিয়াতে আর কেউ ছিল না। আমি সেই মুহাম্মদ আজ দেখো এত বড় একটা বহর নিয়ে তোমার কাছে আগমন করেছি। মা, আমি যদি এই 1400 সাহাবার এই বহর নিয়ে আমি নামাজে দণ্ডায়মান হলাম, আমি ইমাম, তারা আমার পিছনে, এমন অবস্থায় তুমি মা আমিনা যদি একবার বাবা মুহাম্মদ বলে ডাক দিতে, ডাক দাও, খোদার কসম করে বলছি মা, আমি নামাজ ত্যাগ করে আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার কাছে এসে উপস্থিত হব। মাকে তিনি কত ফিল করেছেন, কত মিস করেছেন, কত ভালোবেসেছেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট বলে স্বীকৃতি প্রদান করেছেন। কি বুঝে আসে? ইসলামের একটা সূরা, সূরাতুন নিসা। ইসলামে মহিলা কন্যা সন্তান হলে 3টা কন্যা সন্তানের দুনিয়া থেকে জান্নাত কিনে নিয়ে যাওয়া যায়। 3টি বোন থাকলে, 2টি বোন থাকলে জান্নাত কিনে নেওয়া যায়, কিনে তারপরে মৃত্যুবরণ করা যায়। তারপরে মা বাবা থাকলে, মা থাকলে তো তার পায়ের নিচে জান্নাত আছে। স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম যেভাবে মেয়েদেরকে সম্মান দান করেছে, এর বিপরীতে অন্যান্য ধর্ম সদা সর্বদা নারীদেরকে শুধু খাদ্য হিসাবে, খোরাক হিসাবে, ভোগ্য পণ্য হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। আমরা তো তাই দেখতে পাই। হিন্দু ধর্মে নারীদেরকে বলা হয়েছে প্রজ্বলিত অগ্নির মতো, আগুনের মধ্যে আপনি যা কিছু দেবেন সে পুরে ছারখার করে দেবে। নারীদেরকে এরকম অগ্নির সাথে তুলনা করা হয়েছে যে তারা আগুন, তারা অভিশপ্ত, এদের কাছে যারাই যাবে তারা পুরো ভস্মীভূত হয়ে যাবে। বৌদ্ধ ধর্মের মধ্যে সকল প্রলোভনের মূল হাতিয়ার নারীদেরকে চিহ্নিত করা হয়েছে। ইহুদি ধর্মের মধ্যে সমস্ত পাপের মূল কারণ হিসাবে নারীদেরকে চিহ্নিত করা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে এদের কোনো আত্মাই নাই, এরা মানুষ না, এদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই খ্রিস্টান ধর্মে। আর বর্তমান যুগের কথা যদি বলি, নারীবাদী যে সকল মহিলারা আছে এবং সাথে কিছু পুরুষ রয়েছে, নারী স্বাধীনতার জিগির তুলে এবং সুরসুরি দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে পুরুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, পুরুষদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ইসলাম ধর্ম নারীদেরকে পর্দার ভিতরে ঢুকিয়ে, ঘরের মধ্যে ঢুকিয়ে এদেরকে আবদ্ধ করে ফেলছে। সমাজকে উন্নত করার জন্য নারী এবং পুরুষ যেখানে দরকার সেখানে শুধু পুরুষদেরকে রেখে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অতএব এই যুগে ইসলাম শেখেলে ইসলাম চলবে না। এ ধরনের কথোপকথন এই বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং অন্যান্য ধর্মের সমস্ত বক্তব্যগুলোকে একত্রিত করে এই নারীবাদী লোকেরা, নারীবাদী মহিলারা আমাদের কোমলমতি মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে একদম খোলা ময়দানে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। নারী কমিশনের মূল থিম তো আমরা জানি। নারী কমিশন কি করেছে, কি বলেছে? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা ইঞ্জিনিয়ার, আপনারা খুব ভালো করেই জানেন যে তাদেরকে যে সকল লোভ দেখানো হচ্ছে তার মধ্যে অন্যতম একটা লোভ হলো বাবার পৈতৃক সম্পত্তির অর্ধেক ছেলে এবং মেয়ে যেন বন্টন পায়, ভাগ পায়। ইসলাম এমন কথা বলে না। ইসলাম বলে যৌক্তিক এবং ন্যায্য অধিকার, সমান অধিকার নয়, প্রাপ্য অধিকার, যার যতটুকু পাওনা ততটুকু অধিকার ইসলাম এটা সার্টিফাই করে। এখন আপনাকে একটা দৃষ্টান্ত দেই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 জন ব্যক্তি, সামনে একজন বিসিএস ক্যাডার আর একটা রিক্সা চালক, অথবা সামনে কোনো সমাজের সবচেয়ে বড় কোনো সম্মানিত ব্যক্তি আর সাথে একটা রিক্সা চালক বা সুইপার। আপনি কি 2 জনের সঙ্গে সমান আচরণ করবেন, না তাদের মর্যাদা বুঝে আচরণ করবেন? যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু সম্মান দান করতে হবে। যিনি বিসিএস ক্যাডার, যিনি সমাজপতি বা সমাজের বড় কোনো ব্যক্তি, তাকে অবশ্যই প্রাপ্য তার সম্মানটুকু তাকে দান করতে হবে। আর যিনি সুইপার বা রিক্সা চালক বা আরো নিম্ন পর্যায়ের কোনো ব্যক্তি, তার আচরণ ঠিক ততটুকু পাওয়া দরকার।
যদি আপনি উভয়কে সমান তালে আপনি এই সম্মান দান করেন, তাহলে আপনি ইনসাফ করলেন না, আপনি একজনকে বর্ধিত করে দিলেন আর একজনকে কমিয়ে দিলেন, ইনসাফ হলো না। এখন কথা হলো, আমি এই দৃষ্টান্ত দিয়ে আমি নারীদের কথা বলছি, এর অর্থ এটা নয় যে ওই দৃষ্টান্ত আর নারীদের কথা এক সমান না। দৃষ্টান্ত দিতে গিয়ে কথাটা বললাম, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো দিয়েছেন তাদের জন্য যতটুকু অর্থের প্রয়োজন, সেই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে আর্ন করা বা আসার পথ খোলা রেখেছেন। সেটা হলো, একজন নারী যখন শৈশবে থাকে তখন বাবার তত্ত্বাবধানে থাকে। বাবা কি করেন? বাবা তার সমস্ত দায় দায়িত্ব, তার খাবার দাবার, তার পোশাক পরিচ্ছদ, তার ব্যবহার সামগ্রী সবকিছুর বন্দোবস্ত করেন বাবা। বাবা না থাকলে অভিভাবক হিসেবে ভাই তারা এই কাজগুলো করে থাকেন। এরপরে যখন সে স্বামীর সংসারে চলে যায় তখন তার সমস্ত খরচ, খাবার দাবার, পানাহার এবং তার সমস্ত ব্যবহার সামগ্রী, এগুলো সব দায়িত্ব বাবার কাছ থেকে ট্রান্সফার হয়ে কার কাছে চলে আসে? স্বামীর কাছে চলে আসে। এরপরে যখন স্বামীও যদি মারা যান, এই দায় দায়িত্ব সন্তানকে গ্রহণ করতে হয়, সন্তান তাকে দেখভাল করবেন। অর্থাৎ নারীদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোনো অংশ আপনি পাবেন না যেই অংশে তার অর্থনৈতিক বন্দোবস্ত করার জন্য কোনো পুরুষ থাকে না। সব ক্ষেত্রেই পুরুষ থাকেন, কিন্তু পুরুষদেরকে আপনি পাবেন একটা সময় শুধুমাত্র পিতামাতার তত্ত্বাবধানে যতদিন থাকে, শৈশব অবস্থায়, কৈশোর হওয়ার পর যখন যৌবনের দিকে পদার্পণ করেন তখন আর বাবার তত্ত্বাবধানে থাকেন না, তখন নিজে ইনকাম করে চলতে হয়। এমনকি এই সন্তান এই সময়টা পার করবার পর যখন সে বড় হবার পর তখন তার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী সকলের ভরণ পোষণ, খাবার দাবার সবকিছুর দায়িত্ব ওই পুরুষের কাঁধে চলে আসে। এরপরে সে শুধু সম্পদ পাচ্ছে কেবলমাত্র বাবার কাছ থেকে শুধু সম্পদ ভাগ পায়, আর অন্য কোথাও থেকে ভাগ পায় না। পক্ষান্তরে নারী বাবার কাছ থেকে ভাগ পাচ্ছে, স্বামীর কাছ থেকে ভাগ পাচ্ছে, সন্তানের কাছ থেকেও ভাগ পায়। 3 দিক থেকে একটা নারী ভাগ পায়, আর পুরুষ ভাগ পায় মাত্র এক জায়গা থেকে। আপনি এবার বলুন, 3 দিক থেকে অর্থ আসার যে পথ খোলা রয়েছে নারীদের জন্য, তাকে আপনি যদি এই ছেলে এবং মেয়ে ভাই বোনের সাথে সমান হারে পিতার কাছ থেকে যদি সমান হারে সম্পদ বন্টন করেন, আপনি নারীর উপরে এহসান করলেও, নারীর উপরে দয়া করলেও আপনি বেইনসাফি করলেন, আপনি অনৈতিক একটা আচরণ করলেন, অবিচার করলেন ওই পুরুষের সঙ্গে, ওই ভাইয়ের সঙ্গে। আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে আপনি আপনার একজন পুরুষের সঙ্গে আপনি নারীদের সঙ্গে দয়া করতে গিয়ে তাদের উপরে আপনি অবিচার করবেন। এই অধিকার তো ইসলাম দেয় নাই। কাজেই ইসলাম যেভাবে এই মিরাসি সম্পদ বন্টন করার যেই নীতিমালা, যেই সৌন্দর্য প্রকাশ করেছে, এটার চাইতে বিজ্ঞানসম্মত আর অন্য কোনো পদ্ধতি অন্য কোনো মতবাদের মধ্যে নেই। পাশাপাশি নারী কমিশন আরও কিছু তারা কি সুপারিশ রেখেছে। কি ধরনের সুপারিশ? বলছে যে আমার দেহ আমি বিক্রয় করব এবং এটা শ্রম হিসাবে প্রাপ্য মর্যাদা এবং টাকা পয়সা দিতে হবে। না হলে যদি সে ফৌজদারি মামলা করে, তাহলে তার সঙ্গে যেই পুরুষটা এই ধরনের আচরণ করেছে তাকে অপরাধী করে জেলে ঢোকানোর একটা ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি ভয়ঙ্কর কথা। আমরা যদি অ্যানালাইসিস করি, এই নারী কমিশনের মধ্যে যারা সদস্য, তাদের জীবনাচার, তাদের দাম্পত্য জীবন, তাদের পারিবারিক জীবন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে পরিষ্কার হয়ে যায় ওই কমিশনের মধ্যে যে সমস্ত নারী আছে, আমি তাদের নাম নিচ্ছি না, গীবত শিকায়ত হয়ে যাবে। বাকি তারপরে আপনারা শিক্ষিত মানুষ একটু দেখে নেবেন, ওই সকল ব্যক্তিদের দাম্পত্য জীবনে একটা সুখময় নয়। সবাই বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, অথবা নিজেরাই সমস্যা তৈরি করেছে এই পরিবারের মধ্যে। এরপরে ওই না পাওয়ার সেই অভিমান এবং সমস্ত কষ্টগুলো ইসলামের বিপক্ষে দাঁড় করিয়ে তারা সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশের এই সুন্দর একটা পরিবেশের মধ্যে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দান করেছে,
আমরা তার সুশীতল ছায়াতলে যদি আশ্রয় গ্রহণ করি, আমরা সেখানেই শান্তি পাবো, সুন্দর পরিবার আমরা পাবো, একটা জান্নাতি পরিবেশ আমরা পাবো। যদি ওই জায়গাটাকে ওভারটেক করে আমরা সামনের দিকে অগ্রসর হই, সামনের দিকে যদি যাই, তাহলে সুস্পষ্ট কথা হলো যে আমরা এই কাজে কখনো সফল হতে পারবো না। আমরা পাশ্চাত্যের দিকে তাকাই, পাশ্চাত্যের দিকে যদি দৃষ্টিপাত করি তো দেখতে পাবো তাদের এক ছাদের নিচে তারা বসবাস করে বটে, কিন্তু দুই আত্মা দুই দিকে থাকে, দুই মন দুই দিকে থাকে। তারা লিভ টুগেদার করে, তারা পরকীয়া লিপ্ত, তারা বয়ফ্রেন্ডের নাম দিয়ে ছেলের বন্ধুর সঙ্গে অনৈতিক অপকর্মে লিপ্ত হয়। অসম্ভব রকমের অধপতন তাদের সামাজিক এবং পারিবারিক জীবনে। ওটাকে যদি টেনে নিয়ে বাংলাদেশের এই ইসলামের সুন্দর সুন্দর এই ভূমিতে যদি এটাকে টেনে নিয়ে আসা হয়, তাহলে গর্জিত একটা কাজ হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সময় কি হবে? কয়েকটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। ৫৬,০০০ বর্গ কিলোমিটারের আপনি যদি পূর্ব দিকে তাকান, ৩,০০০ মাইলের মধ্যে কোনো ইসলামী রাষ্ট্র পাবেন না। ৩,০০০ কিলো দূরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানে পাবেন ইসলামিক কান্ট্রি। আবার এখান থেকে যদি আপনি ৩,০০০ কিলো পশ্চিমের দিকে তাকান, আপনি কোনো ইসলামিক কান্ট্রি পাবেন না। পাবেন কোথায় গিয়ে? পাকিস্তান। এরপরে আপনি অন্যদিকে পাবেন। অর্থাৎ ৩,০০০ কিলো পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে মাঝখানে এই হিমালয়ের পাদদেশে এবং বঙ্গোপসাগরের এই কিনারে যে সুন্দর সুজলা সুফলা একটি কান্ট্রি, একটি ভূমি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটার সাথে ইসলামের সম্পর্ক শুরু থেকে এটার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। এখানে অনইসলামিক কৃষ্টি কালচার টেনে নিয়ে আসা মানে আমাদের সঙ্গে, আমাদের কৃষ্টি কালচারের সাথে, আমাদের গোড়ার সাথে বেঈমানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় এখনো জীবিত আছেন, মক্কায় আছেন, মদিনায় হিজরত করেন নাই, ৬১৫ থেকে ১৮ খ্রিস্টাব্দের মধ্যে আল্লাহ রসুলের ৪ জন সাহাবী, আপন মামা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু কায়েস, হযরত ইবনে হারেস, আরেকজন সাহাবীর নাম ভুলে গেলাম। এই ৪ জন সাহাবী বাংলাদেশে আগমন করেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে আগমন করেছিলেন। এবং এই বাংলাদেশে আগমনকারী ৪ জন সাহাবীর মধ্যে ২ জন সাহাবীর কবর বর্তমানে চীনে রয়েছে। কোয়াংটা একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশে ২ জন সাহাবীর কবর রয়েছে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আবু কায়েসের কবর সেখানে রয়েছে। বাকি ২ জনের কবর কোথায়? হাদিস নাই, ইতিহাসও নীরব। কিন্তু আমরা ইতিহাসের অলিগলি ঘেঁটে আমরা প্রবল ধারণা করি ওই ২ জনের কবর বাংলাদেশের কোনো একটা প্রান্তে আছে বলে বিশ্বাস করি। তার কারণ নীলফামারীতে একটা হারানো মসজিদের সন্ধান পাওয়া গেছে। ১৯৮৯ সালে সেই মসজিদটা আবিষ্কার হয়েছে। ওই মসজিদের একটা নেম ফলক, সেখানে একটা স্তম্ভ, একটা ইট পাওয়া গেছে। সেই ইটের মধ্যে লেখা রয়েছে ৬৯ হিজরি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৬৯ হিজরি মানে আল্লাহ রসুলের ওফাতের মাত্র ৫৯ বছর পর। ওখানে ওই এলাকায় এখনো কোনো বাড়িঘর নাই, মাঝখানে সেই জায়গাটাকে শুধু মসজিদ আর বাকি ফাঁকা জায়গা। দীর্ঘদিন পর্যন্ত সেই মসজিদের ঢিবি অবস্থায় ছিল। পরবর্তীতে খনন কার্য করতে গিয়ে দেখা গেছে ইট, এবং সেখানে আমি নিজে গিয়েছি, দেখেছি ৩ কাতারের একটা মসজিদ, ৩ কাতার। ওই মসজিদের সাথে ওই চীনের ওই মসজিদের একটা অবয়বের মিল রয়েছে। তো বোঝা যাচ্ছে ওই মসজিদটা তৈরি হয়েছিল বাংলাদেশে আগমনকারী ওই সাহাবীদের দ্বারাই, অথবা তাদের ছাত্র তাবেঈদের দ্বারা বাংলাদেশে সেই মসজিদটা তৈরি হয়েছিল। পাশাপাশি শুধু তাই নয়, আরব দেশের সাথে আমাদের এই বঙ্গদেশের সুসম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক অনেক আগের থেকেই। আমরা রাজশাহী অঞ্চলে বসবাস করি, এটার নাম কি? বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলের নামটা আরবি থেকে আসছে। এই পদ্মা নদী দিয়ে একদল আরব বণিক যাবার সময় আম বাগান দেখে, এই সুন্দর সুজলা সুফলা সবুজ বাগান দেখে তারা কথা বলে ফেলেছিলেন একটা শব্দ, মা আহসানা বাররাতুল হিন্দ। মা আহসানা বাররাতুল হিন্দ, এই শব্দটা বলেছিলেন। এই বাররাতুল হিন্দ থেকেই, বাররাতুল হিন্দ মানে হিন্দুস্তানের এই ভূমি। তো হিন্দুস্তানের এই ভূমি, এই বাররাতুল হিন্দ থেকেই কালের আবর্তনে এটার নাম হয়ে গেছে বরেন্দ্র। বাররাতুল হিন্দ, বরেন্দ্র। এটা হয় না? যুগের অববাহিকা বা যুগের পরিবর্তনের সাথে সাথে শব্দের অনেকটা পরিবর্তন হয়। পাশাপাশি
1289 হিজরি খ্রিস্টাব্দ 1289 খ্রিস্টাব্দে আমাদের শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি ইয়েমন থেকে এসেছিলেন, সেই চিটাগাঙের একটা এলাকা সন্দ্বীপ, ওখান থেকে তিনি আসছিলেন বাঘা থেকে তিনি তার একজন ছাত্রকে পাঠিয়েছিলেন তুরকান শাহ। আপনারা কি জানেন শাহ মখদুম রূপস রহমতুল্লাহ মাজারের পাশেই একটা গলি আছে, গলির ভিতরে একটা মসজিদ আছে, ওখানে একটা মসজিদও আছে, মসজিদের পাশে একটা কবর আছে, ওই কবরে লেখা আছে তুরকান শাহ তাকির শাহ। কি নাম? আপনারা পারলে যাবেন, সফর করে আসবেন। এটা শাহ মখদুম রূপস রহমতুল্লাহ ছাত্রের কবর। সর্বপ্রথম এই রাজশাহী অঞ্চলে দুইজন হিন্দু ভাই ছিল, তারা ত্রাসের রাজ্য কায়েম করেছিল, নরবলি দিত। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য শাহ মখদুম রূপস রহমতুল্লাহ সেই বাঘা থেকে তার ছাত্রকে তুরকান শাহকে পাঠিয়ে দিয়েছিলেন। দুর্ভাগ্য, যুদ্ধের সময় তিনি মারা যান, শহীদ হয়ে যান। শহীদ হওয়ার পর 1329 খ্রিস্টাব্দের দিকে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ নিজে এই রাজশাহী অঞ্চলে আগমন করে এখানে ভালোভাবে তাদের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধ করার পর অসংখ্য ঘোড়া মারা যায়, ওই যুদ্ধে অনেক ঘোড়া মারা যায়। এই জন্য একটা থানার নাম কি আছে? ঘোড়ামারা থানা। পাশাপাশি তিনি যখন আগমন করেন, তিনি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের আগমনে এই অঞ্চল যখন বিজয়ী হয়, তখন এই অঞ্চলের নাম দেওয়া হয়েছিল বুয়ে আউলিয়া। বুয়ে আউলিয়া মানে আউলিয়াদের সুঘ্রাণ, ফার্সি শব্দ। এই বুয়ে আউলিয়া থেকে বুয়ালিয়া থানার নাম হয়েছে। বুয়ালিয়া থানার নামের উৎপত্তি এখান থেকে। আমরা যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তার সামনে অনেকগুলো সাহাবীও আছেন। একজন সাহাবী বর্ণনা করতেছেন, পূব দিক থেকে একজন ব্যক্তি আগমন করলেন, তার হাতে ছিল এই আদা, রসুন এবং আচার। কিসের আচার হতে পারে? সেই আচারটা আমের আচার অথবা তেঁতুলের আচার বা যে কোনো একটা আচার হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আচার নিজে খাইলেন, সাহাবীদেরকে বললেন, তা আমরাও খাইলাম। ওই আচার লেনেওয়ালা ব্যক্তির নাম ছিল বিপুল কুমার। কি নাম ছিল? বিপুল কুমার। সে ছিল হিন্দু। তার বাড়ি কোন দিকে ছিল? আমরা ধারণা করি এই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা এই অত্র অঞ্চলে যে এলাকায় আমের আবাদ বেশি এবং পেঁয়াজ ও রসুনের আবাদ বেশি, আদার আবাদ বেশি, সেখান থেকেই সাহাবী তিনি হিন্দু অবস্থায় সেখানে গিয়ে আল্লাহ রাসূলের সামনে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ওখান থেকে তিনি ফিরে আসলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল তার নাম দিয়েছিলেন তাজউদ্দিন। কি নাম দিয়েছিলেন? তাজউদ্দিন। এই সকল তথ্য বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভূমির সাথে ইসলামের গভীরতম সম্পর্ক রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। কাজেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম এই কান্ট্রিতে আমরা যারা বসবাস করি, আমাদের হৃদয় মন ইসলামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই পাশ্চাত্য থেকে কোনো মতবাদ, কোনো কৃষ্টি কালচার যদি চাপিয়ে নিয়ে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা হবে অনৈতিক কাজ। আমরা এটা হতে দিতে পারি না। ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দান করেছে, সেভাবে আমরা সম্মান দান করব। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন, সঠিক বুঝ এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।